আজ ৪ঠা জানুয়ারি ২০২৬ আর আজ রবিবার আর এখন বাজে রাত ১১টা ৪৭ আর এটি এবছরের আমার প্রথম ভ্লগ হতে চলেছে। আর আজ আমরা কাবাব বানাচ্ছি। দইয়ের মধ্যে আদা রসুন লঙ্কা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি চিলি পাউডার সর্ষের তেল গরম মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি চিকেন। আর তার মধ্যে ভাজা বেসন দিয়েছি। রাত ১১টা ৫৩ বাজে আর খুব শীত পড়েছে বলে লেমন কোরিয়েন্ডার স্যুপ বানাচ্ছি। হাড়ের মধ্যে যে চিকেন ছিল সেই চিকেন দিয়ে স্টক বানিয়ে নিয়েছি আর তার মধ্যে সবজি কুচি এবং চিকেন দিয়ে স্যুপ বানাচ্ছি। গাজর বিনস চিকেন দিয়ে স্যুপ বানিয়েছি আর এর মধ্যে এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। তেলের মধ্যে আদা রসুন লঙ্কা কুচি নেড়ে নিয়ে তার মধ্যে গাজর এবং বিনস কুচি মিশিয়ে নিয়ে তার মধ্যে স্টক দিয়ে এবং তার মধ্যে সেদ্ধ করা চিকেন কুচি দিয়ে দিয়েছি। এছাড়া স্বাদ মতো নুন দিয়েছি। স্যুপের মধ্যে বেশি কনস্টার্চ দিয়ে খুব বেশি গাঢ় করিনি আর এখন আমি লেবু দিয়ে নিচ্ছি। আজ বছরের প্রথম রবিবার আর সকাল থেকেই মেঘলা আকাশ এবং খুব ঠান্ডা পড়েছে। দিদির খুব তন্দুরি চিকেন খেতে ইচ্ছে করছিল আর সেই কারণেই আজকে কাবাব বানাচ্ছি আর বাকি যা চিকেন ছিল তাই দিয়ে এই স্যুপ বানালাম। আর এই শেষে স্যুপের ওপর বেশি করে গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই ঠান্ডার মধ্যে একদম গরম গরম স্যুপ। আর আমরা চিকেন ম্যারিনেট করে নিয়েছি আর এবার কাবাব বানাবো। তবে তার আগে গরম গরম এই স্যুপটা আমরা খেয়ে নেব। রাত ১১টা ৫৮ বাজে আর চিকেন লেমন কোরিয়েন্ডার স্যুপের ছবি তুলে নিলাম। যেমন কি বললাম আজ সকাল থেকেই মেঘলা আকাশ ছিল আর আজ ভয়ানক কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। মধ্যরাত হয়ে যাওয়ায় ৪ তারিখ গিয়ে ৫ তারিখ পড়লো। রাত ১২টা ৪ বাজে আর ম্যারিনেট করা চিকেনের পিসগুলো আমি শিকের মধ্যে লাগিয়ে নিয়েছি আর একটা চিকেনের উইংসও ছিল। চিকেনের ব্রেস্টের মাংস দিয়ে আজকে কাবাব বানাচ্ছি। এমনি তো সোশ্যাল মিডিয়াতে দেখছি এবছর সবাই কাবাব বানাচ্ছে। আর এই ঠান্ডার মধ্যে কাবাব বানানোর মজাই আলাদা। আর চিকেনটা যাতে ড্রাই না হয়ে যায় তাই আমি ওপর থেকে ব্রাশের মাধ্যমে ম্যারিনেশন লাগিয়ে নিচ্ছি, পরে আবার মাখন লাগিয়ে নেব। এখন ম্যারিনেশনটাই লাগাচ্ছি, পরে যখন কাবাব হয়ে যাবে তখন ওপর থেকে বাটার ব্রাশ করে নেব। চিকেনকে প্রথমে আমি আদা রসুন লঙ্কা বাটা এবং লেবুর রসের মধ্যে এবং লঙ্কার গুঁড়োতে ম্যারিনেট করে রেখেছিলাম আর তারপর দইয়ের ম্যারিনেশন দিয়েছি। আর এবার একদম হালকা আঁচে কাবাবগুলো করতে হবে যাতে ভেতর পর্যন্ত কুক হয়। টংটা দে, বন্ধ করে দে ভিডিও। না টঙের একটু কাজ ফাজ দেখাই। আগুন দেবো? ঠিকই আছে, একটু ধোঁয়াটাকে কমা। ধোয়া কমাতে গেলে আগুন দিতে হয়। আগুন না, টংটা দিয়ে দাঁড়া। ধর। আর এখানে বাটার মেল্ট করে রেখেছি, সেই বাটার কিন্তু আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। একটু আগুন দেবো? সামান্য। রাত ১২টা ২৫ বাজার কাবাব করার ছবি তুলে নিলাম। হ্যাঁ, পুরো বাটির মধ্যে ওটা মিক্স কর। ওটা তুলতে বলিনি, বাটির মধ্যে মিক্স করতে বলেছি। রাত ১২টা ৪৬ বাজার কাবাব হয়ে গেছে আর তাই ছবি তুলে নিলাম। রাত ১২টা ৪৮ বাজার কাবাবগুলো আমি শালপাতায় পরিবেশন করে নিচ্ছি। এর সঙ্গে স্যালাড বানিয়েছি এবং তার সঙ্গে ধনেপাতা পুদিনা পাতার চাটনি বানিয়েছি। চিকেন কুক হয়ে গেছে এবং একদমই সফট হয়েছে। খেতে খুব টেস্টি হয়েছে। আর এবার আমি এর মধ্যে চাট মশলা ছড়িয়ে নিচ্ছি। ওপর দিয়ে আর একটু লেবুর রস ছড়িয়ে দেবো এবং তার সঙ্গে মেল্টেড বাটার লাগিয়ে নেব। বন্ধ কর। এই রে তোর মুখটা উঠে গেল ফট করে। ধরে রাখ। হলো রে, হয়েছে। তোল একটুখানি ধনে পাতা দিয়ে। সব তুলছি, ভিডিওটা করতে থাক।
আমার আর তস সইছে না দেখ। খাবি, কথা বলিস না। আর চিকেনের ওপরে সামান্য বিট লবণ দিলাম, আর এবার গ্রিন চাটনি পরিবেশন করে নিচ্ছি। লেবুর গায়ে দিলাম। জুতোটা সরা, বাজে লাগছে দেখতে। আর স্যালাডের মধ্যে গ্রিন চাটনি এবং চাট মশলা মেখে নিচ্ছি এবং তার সঙ্গে বিট লবণ মেখে নিয়েছি। শসা, গাজর এবং পেঁয়াজ দিয়ে স্যালাড বানিয়েছি। হয়েছে? দে ভিডিও ক্যামেরাটা দে, বন্ধ কর। আর এই আজকের এই ঠান্ডার মধ্যে গরম গরম কাবাব বা তন্দুরি চিকেন, সঙ্গে রয়েছে স্যালাড এবং গ্রিন চাটনি। রাত 12:51 বাজে আর খাওয়ার আগে ছবি তুলে নিলাম। 50-50 এই দানাটা এনে তো। আরে এটা আমার পিস। কোনটা তোর? আরে এই যে, এই তো ওটা আমি নিচ্ছি, আমি একটুখানি। আমারটাও খাবে আচ্ছা, তো, বাবা ওই ও ঠিক সব আছে, হবে আমার না। মাংস আমি তো ম্যারিনেশন খুব ভালোই করি, একদম জুসি চিকেন, একদম জুসি রয়েছে। কি হয়েছে? আরেকটু করে একদম হাড় খুলে আসছে, একদম জুসি চিকেন, ড্রাই হয়ে যায় না একদম। পরের দিন রাতে 5ই জানুয়ারি 2026 রাত 11:56 বাজে। আর গতকালের তন্দুরি চিকেনের ম্যারিনেশনের মধ্যে সামান্য বেসন, চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে তার মধ্যে ব্লাঞ্চ করে নেওয়া ফুলকপি দিয়ে ফুলকপির পকোড়া বানিয়েছি। জানি আজকের ভ্লগে কিছুই নেই, তবে আমাদের জীবনের এই আনন্দের মুহূর্তটা ভ্লগ করে নিলাম যাতে স্মরণ থাকে। আর এর সঙ্গে আজকের এই ভ্লগটা আবার এখানেই শেষ করলাম। আগামীতে নতুন ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভ্লগস অফ 2026-এ আপনারা আমার 2026-এর সমস্ত ভ্লগ পেয়ে যাবেন। এছাড়া পুজো পার্বণ 2026 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছর অর্থাৎ 2026 সালের সমস্ত পুজো রিলেটেড ভ্লগ পেয়ে যাবেন।